আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার সবকিছু ভোগ সামগ্রী, সবকিছু ভোগ করি আমরা। একটা চেয়ার, এটাকেও বসে আমরা ভোগ করি, একটা কাপড় পরিধান করি, ভোগ করি, সবকিছুই ভোগ সামগ্রী। আল্লাহর নবী বলেন, ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, উৎকৃষ্ট, দুনিয়ার ভিতরে সবচাইতে উৎকৃষ্ট, উত্তম এবং সুন্দর ভোগ সামগ্রীর ভিতরে হইল একজন সতীসাধী নারী। একজন সতীসাধী নারী পারে একটা পুরুষকে সেই জিরো থেকে হিরো বানাতে, সেটা দিনের লাইনে হোক, এটা দুনিয়ার লাইনে হোক, যেই লাইনেই হোক। স্ত্রী যেই লাইনে বেশি জ্ঞাত, যেই লাইনে যত বেশি পারদর্শী, স্ত্রী তার স্বামীকে ওই লাইনে তত বেশি পারদর্শী করে তুলতে পারে। আপনি যদি বিবাহের ক্ষেত্রে স্ত্রীকে তার দিনদারিত্বের উপরে প্রাধান্য দিয়ে আপনার স্ত্রীকে গ্রহণ করেন, নিঃসন্দেহে এই স্ত্রী দিনদারির উপরে চলার জন্য আপনাকে সর্বাত্মক চেষ্টা করবে, সহযোগিতা করবে। কথা ঠিক কিনা পেয়ারা হাজিরিন? এজন্য মুহতারাম হাজিরিন, নেককার সন্তান পাওয়ার ক্ষেত্রে অবশ্যই পূর্বেই আমাদেরকে স্ত্রী নির্বাচন করতে হবে, গাছ নির্বাচন করতে হবে। গাছ যেমন হবে ফলটাও তেমন হবে। এরপরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেই দোয়ার কথা ইব্রাহিম এবং হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। না কন্যা সন্তান চাবো, না আল্লাহর কাছে ছেলে সন্তান চাবো। আল্লাহর কাছে আমরা কি সন্তান চাবো? কি সন্তান চাবো বিয়ার হাজির? নেক সন্তান চাবো। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দান করুন। অনেকেই তো পুত্র সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে, এই পুত্র সন্তানই তো বাবার হত্যার কারণ হয়েছে। অনেকে মেয়ে সন্তান থেকে নিজের হাতকে গুটিয়ে রেখেছে, পরবর্তীতে দেখা গেছে এই মেয়ে সন্তানগুলোই পিতার শেষ পর্যন্ত পিতাকে সাপোর্ট দিয়ে গিয়েছে। এজন্য পেয়ারা হাজরিন, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা কালামে হাকিমে ইরশাদ করেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মালিকানা, সব কিছুর রাজত্ব একমাত্র কার? আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহর। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, নাখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা ইচ্ছে তিনি তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের ভিতরে কাউকে ইচ্ছা করে আল্লাহ তাআলা সন্তান, ছেলে সন্তান দেন, কাউকে ইচ্ছা করে আল্লাহ রব্বুল আলামিন কন্যা সন্তান দান করেন। এজন্য পেয়ারা হাজরিন, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত সন্তান। এই সন্তান চাই পুরুষ হোক চাই নারী হোক, এটা নিয়ে আমরা কোনো বৈষম্য করব না, বা এটার কারণে যেন আমাদের কপালের ভিতরে ভাঁজ না চলে আসে। এটার মধ্য দিয়েও যেন আমরা সন্তানের মধ্য দিয়েও যেন আল্লাহর কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহর কাছে আমাদেরকে সচেষ্ট হইতে হবে। এরপরে পেয়ারা হাজিরিন, সন্তান নেককার হওয়ার জন্যে আমাদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মূল নীতি শিক্ষা দিয়েছেন। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো বললাম, এগুলো তো বিবাহের আগে পুরুষে সম্পন্ন করবে। এরপরে যখন সে বিবাহ করবে, বিবাহের পরে তো সে আল্লাহর কাছে দাওয়ামিভাবে লাগাতার আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করতেই থাকবে। যখন সে নেক সন্তান প্রাপ্ত হইল, যখন সে সন্তান প্রাপ্ত হইল, তখন তাকে শরীয়তে কিছু কাজ দিয়েছে। সন্তান হবে, সন্তান হওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক, যেমনটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল এবং ইসহাককে পাওয়ার পরে বার্ধক্যে তিনি যখন সন্তান পেলেন, আল্লাহর কাছে প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, আল্লাযী হাবালি, আমাকে যিনি দান করেছেন বার্ধক্য অবস্থায়ও, যখন আমি একেবারেই নিশ্চিত প্রায় হয়ে গিয়েছিলাম আমার সন্তান হবে না, ওই সময়ে যিনি আমাকে সন্তান দিয়েছেন, সমস্ত প্রশংসা তার। এইভাবে আল্লাহর কাছে প্রশংসা আদায় করতে হবে।